হঠাৎ রাত 12টার সময় যখন আমাদের সিঙ্গাড়া চাট খেতে মন চায়, এই মোটামুটি কাটা শেষ, এটাও কাটা কুচানো শেষ, বাদ বাকি মাখাবো, তারপরে আপনাদের দেখাবো। আর এই হচ্ছে সমস্যা। তো এই হচ্ছে অবস্থা, তো দেখি কেমন লাগে। এই হচ্ছে মোটামুটি ঝাল, পেঁয়াজ আর সস দিয়ে দিয়েছি। এবার আমরা অ্যাড করবো হচ্ছে টক দই, যেটা হচ্ছে এর জান বলা যায়। আর তারপরে সস যদিও আরও যাবে, আমি আপাতত একটু দিলাম, সস আরও যাবে। এবারে মুখটা কেটে দই দিয়ে নেব। এটা হচ্ছে চিনি ছাড়া যে দইটা পাওয়া যায়, ওই দই। প্রথমে অল্প একটু করে দিয়ে নিলাম, দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নেব। টেস্ট করে দেখবো যে কেমন লাগে। এবার এর সাথে টমেটো দিলে ভালো হয়, কিন্তু সবসময় টমেটো তো পাওয়া যাবে না। দিয়ে নেব চাট মশলাটা, এটা আপনারা স্বাদ মতো দেবেন। একটু বেশি বেশি করে দিলাম। এবার একটু দিয়ে দিচ্ছি সস, দিয়ে ভালো করে মাখাতে হবে। এর সাথে একটু চানাচুর, একটু পাঁপড়, তারপরে শুকনো যে বন্ডিয়া বা নিমকি গুঁড়ো, এগুলো দিলে বেশ ভালোই লাগে। এই হচ্ছে আমাদের চাট মোটামুটি রেডি। লাস্ট আর একটু ট্রাই করে দেখি। দুর্দান্ত ভালো। তো এটাকে আমি স্বাদ বৃদ্ধি করার জন্য আর একটু দই, যত দই দেবেন সব দই, তত জিনিসটা বেশি টেস্টি হবে। আর দইটা ঠান্ডা করে রাখার চেষ্টা করবেন, যেন এটা হচ্ছে আরও ভালো লাগে খেতে। হচ্ছে মোটামুটি আমার রেডি সব কিছু। আর একটু চাট মশলা দিলাম, আর একটু সস। উপরে একটা সমোসা ভেঙে দিলাম। এতে যদি আপনাদের লবণের প্রয়োজন হয়, লবণটাও অ্যাড করতে পারেন। আমার কাছে লবণ ঠিকই আছে, এই কারণে আমি লবণটা অ্যাড করলাম না। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে বেশ দারুণ স্বাদ লাগবে। সুপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।